এই যে বিশেষ অনুষ্ঠান এন্ডাওমেন্ট লেকচার, এটি পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের নামে। তো মহারাজ যেমন বললেন নিত্যমুক্তানন্দজি যে আমাদের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পরে তার যে অ্যাজ প্রেসিডেন্ট সঙ্ঘের অধ্যক্ষ, সেটা হচ্ছে লংগেস্ট, সেকেন্ড লংগেস্ট যেটা বলা হচ্ছে, দ্বিতীয় সবচেয়ে বড় সময় ধরে উনি ছিলেন 19 বছর। তো সেই জন্য আমি ভাবলাম যে গুরুতত্ত্ব একটু আলোচনা করা যায় কি না, এবং এই গুরুতত্ত্ব আলোচনা করার জন্য আমরা মূলত নির্ভর করব শাস্ত্রের কিছু কথা, ঠাকুর, মা, স্বামীজি, এই তাঁদের কথার উপরে আমরা চেষ্টা করব উপস্থাপনার জন্য। সনাতন ধর্মে আদিগুরু বলা হচ্ছে ব্যাসদেবকে। তার কারণ হচ্ছে বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলিকে মহাভারত পুরাণাদি রচনার মাধ্যমে সর্বসাধারণের কাছে সহজবোধ্য করেছেন, তাই তিনি হলেন আমাদের আদিগুরু। আর তিনি বেদের বিভাগ করেছেন, উপনিষদগুলোকে সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা হয়েছে, তারপরে অষ্টাদশ পুরাণ এইগুলি তার রচনা, মহাভারত তার রচনা, তারই অংশ হচ্ছে গীতা, যার মধ্যে সর্বশাস্ত্রের সার রয়েছে। আর একটি ব্যাস সংহিতা নামে একটি হিন্দুদের আচার পদ্ধতি, এই গ্রন্থ তিনি রচনা করেছেন। যখনই গুরুতত্ত্ব আলোচনা করতে হয়, তার মধ্যে একটি ত্রিপুটি এসে হাজির হয়: গুরু, মন্ত্র এবং শিষ্য। গুরু গীতায় যে গুরুর শব্দের তাৎপর্য বলা হয়েছে, সেই শ্লোকটি এরকম: গু শব্দশ্চ অন্ধকারঃ স্যাদ রু শব্দস্তন্নিরোধকঃ অন্ধকার নিরোধিত্বাৎ গুরুরিত্যভিধীয়তে। অর্থাৎ এই গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো নিরোধক। অন্ধকার অর্থাৎ অজ্ঞানরূপ অন্ধকার যিনি দূর করেন, তাকেই গুরু বলা হয়ে থাকে। আরও যেমন আমরা শুনে থাকি, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই প্রণাম মন্ত্র আমরা ওই গুরু গীতাতেই পাই। অর্থাৎ অজ্ঞান অন্ধকারে আবৃত ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ দীপ দ্বারা উন্মীলিত করে দেন, প্রকাশিত করে দেন, তিনিই গুরু। আমরা তন্ত্রসার গ্রন্থে শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশের দেওয়া একটি ডেফিনিশন পাই। সেখানে বলা হচ্ছে, গুরু শব্দের গকারের অর্থ যিনি শিষ্যকে জ্ঞান প্রদান করেন, রকারের অর্থ যিনি শিষ্যের সমস্ত পাপ দগ্ধ করেন, উকারের অর্থ যিনি শিষ্যকে ইষ্ট দেবতা পাইয়ে দেন। এই তিনটি বিষয়ে যিনি সামর্থ্যবান, তিনিই হচ্ছেন আমাদের গুরু। স্বামীজির কথায় আমরা পাই, তিনি বলছেন, গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায়, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন, তিনিই যথার্থ গুরু। এই গুরু একই। এখানে সেই গুরু শক্তির কথা মনে রাখতে হবে। ঠাকুরের একটা খুব সুন্দর উদাহরণ আছে রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে। বলছেন, গুরু যেন একটি প্রণালী, একটি চ্যানেল। কীরকম? যে আমরা বড় বড় বাড়িতে দেখতে পাই, ঠাকুর বলছেন, সে জমিদার বাড়ি ইত্যাদি, যার চারপাশে সিংহের মুখওয়ালা নল রয়েছে। বৃষ্টির জল ছাদে পড়েছে, সেই জল বিভিন্ন নল দিয়ে সেই সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। বাচ্চারা দেখে হয়তো বলবে, এক একটি সিংহ তাদের মুখ দিয়ে এই জল বার করছে। তা নয়, আসলে সেই যে বৃষ্টি ছাদে পড়েছে, সেই জলই বিভিন্ন মুখ দিয়ে বেরোচ্ছে, আর তা আসছে সেই আদি গুরুর কাছ থেকেই আসছে, সেই যে আমাদের গুরু শক্তি। আর এই বিভিন্ন যে গুরু, তাঁরা যেন হলেন এক একটি সিংহের মুখওয়ালা নল।
এইটি ঠাকুর বলেছেন, আমাদের কথামৃতে আছে, দেখবেন। স্বামী বিরজানন্দজির কথায় আমরা পাই, তিনি বলছেন, ত্রিতাপদগ্ধ জীবকে যিনি শান্তির পথে ভগবানের দিকে নিয়ে যান, তিনিই গুরু। গুরু শিষ্যের সম্বন্ধ পারমার্থিক পিতা পুত্র ভাব। ঐহিক পিতা জন্ম দেন, পিতৃঋণ বংশরক্ষা শ্রাদ্ধাদির দ্বারা শোধ করা যায়, কিন্তু গুরু অবিদ্যা থেকে উদ্ধার করেন বলে তাঁর ঋণ শোধ করা যায় না, সর্বস্ব অর্পণ করেও নয়। গুরু পরম্পরায় আধ্যাত্মিক ভাব শিষ্য প্রশিষ্যে বর্তায়, এটি বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। আর যাজ্ঞবল্ক্য সংহিতাতে একটা অদ্ভুত কথা বলা হয়েছে, বলা হচ্ছে যে গর্ভধারিণী মাই হচ্ছেন শ্রেষ্ঠ গুরু। কীরকম? সেখানে বলা হচ্ছে, স গুরুর ইয়ঃ ক্রিয়া কৃত্বা বেদম অস্মৈ প্রযচ্ছতি ইত্যাদি ইত্যাদি, একটা লম্বা শ্লোক আছে। সেখানে অর্থ করলে দাঁড়ায়, গর্ভাধান থেকে উপনয়ন সংস্কার করিয়ে যিনি বেদাধ্যয়ন করান তিনি গুরু, অর্থাৎ তিনি পিতা। যিনি কেবল উপনয়ন সংস্কার করিয়ে বেদ পাঠ করান তাকে বলে আচার্য। যিনি বেদের অংশবিশেষ পাঠ করান তিনি উপাধ্যায়। আর যিনি যজ্ঞকর্মে সহায় হন তাকে ঋত্বিক বা বর্তমান ভাষায় পুরোহিত বলা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ হলেন গুরু, তারপর আচার্য, তারপর উপাধ্যায়, তারপর পুরোহিত। এই ক্রমে তারা সম্মানের পাত্র হবেন বলে বলছেন। আর এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ আসন দেওয়া হয়েছে মাকে, কারণ মায়ের কাছ থেকেই সন্তানের শিক্ষা আরম্ভ হয়, মাই তার শ্রেষ্ঠ গুরু। তাই শেষ অংশটা ওই শ্লোকের এরকম আছে, এতে মান্যা যথা পূর্বমেভ্য মাতা গরীয়সী। এই কথা বলা হচ্ছে ওই শ্লোকে। মা হচ্ছেন শ্রেষ্ঠ গুরু। গুরুর স্বরূপ, ঠাকুরের কথা আমরা জানি যে ঠাকুর বলছেন আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য ঠাকুর বলছেন, উক্ত উদ্দেশ্য সিদ্ধির জন্য যার থেকে সাধন পথে চলার সাহায্য পাওয়া যায় তাকেই গুরু বলা যায়। কিন্তু যিনি অন্তর থেকে প্রেরণা দিচ্ছেন তিনিই আসল গুরু। এখানে অনুভূতি হচ্ছে যে গুরু ও ইষ্ট এক ও অভিন্ন। একটি বাহ্যিক রূপে আমরা দেখতে পাচ্ছি, তার থেকে অনুপ্রেরণা পাচ্ছি, আর অন্তর থেকে অনুপ্রেরণা যিনি দিচ্ছেন তিনিই হচ্ছেন ইষ্ট দেবতা, এক অভিন্ন, তিনিই পরমেশ্বর। ঠাকুর আরও বলছেন, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হয়। রামকৃষ্ণ কথামৃতে এই কথা ঠাকুরের রয়েছে। গুরু গীতায় বলা হচ্ছে, গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ তারকম ব্রহ্ম নিশ্চিতম। অর্থাৎ গুরু সাক্ষাৎ বিশ্বেশ্বর, তারক ব্রহ্ম, অর্থাৎ যিনি জীবকে উদ্ধার করেন তিনিই হচ্ছেন তারক। তারপরে আমরা যেটা খুব শুনে থাকি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুর দেব মহেশ্বর ইত্যাদি, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরব্রহ্ম সবের সঙ্গে গুরুকে সমান করা হয়েছে। অর্থাৎ তিনি ঈশ্বর, তিনি মানুষ নন। ঈশ্বরের সঙ্গে মনুষ্য দেহধারী গুরুদেবের একত্ব এখানে স্থাপিত হয়েছে এই শ্লোকের মাধ্যমে। মুন্ডমালা তন্ত্রে একটি কথা বলা হচ্ছে, গুরুকর্তা গুরুর হর্তা গুরু পাতা মহীতলে গুরু সন্তোষ মাত্রেন তুষ্টা স্যু সর্বদেবতাঃ। বলছেন গুরুই সাধকের হর্তা কর্তা ও রক্ষাকর্তা। এমন গুরু যার প্রতি তুষ্ট, সকল দেবতাই তার প্রতি প্রসন্ন থাকেন। শ্বেতাশ্বতর উপনিষদ বলছেন, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হ্যার্থা প্রকাশন্তে মহাত্মনঃ।
যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন ভক্তি গুরুর প্রতিও সেই রকম ভক্তি আছে, তার কাছে তত্ত্ব যথার্থভাবে পরিস্ফুট হয়। কুলার নবতন্ত্রে বলা হয়েছে, অতস্তু গুরুতা দেবী হি অমানুষী ন সংশয়। গুরুর এই যে ভাব, একটি সাধারণ মানুষ ভাব নয়, এর অনেক ঊর্ধ্বে সেই ভাব। কাজেই মানুষ ভাব ধরলে হবে না। আমাদের যদি সময় থাকে আমি বলবো দু এক লাইন ওই গুরুর কাছে থাকা, গুরুর থেকে দূরে থাকা, এইসব নিয়েও আমাদের শাস্ত্রে কথা রয়েছে। ভাগবতে বলা হয়েছে, আচার্যকে আমারই স্বরূপ বলে ভাববে, কখনো তার অবমাননা করবে না, অথবা তাকে মানুষ বলে মনে করে তার দোষ দেখবে না। গুরুই সর্বদেবময়। গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রথমে আমি শাস্ত্র থেকে বলি, তারপর ঠাকুরের, মায়ের, স্বামীজির খুব সুন্দর সুন্দর কথা আছে, রাজা মহারাজের কথা আছে। তো এখানে এটাকে বলা হচ্ছে আচার্য উপস্থাপন, গুরুকরণ। বলা হয়েছে শাস্ত্রে যে শাস্ত্রজ্ঞ ব্যক্তিও স্বাধীনভাবে অর্থাৎ গুরুর শরণাপন্ন না হয়ে পারমার্থিক জ্ঞানান্বেষণ করবেন না। অংশটি এইরকম, শাস্ত্রজ্ঞ অপি স্বাতন্ত্রেণ ব্রহ্মজ্ঞানান্বেষণম ন কুর্যাৎ। যে যদিও আমরা সেরকম পণ্ডিত হয়ে থাকি, কিন্তু সেই আধ্যাত্মিক পথে চলার জন্য আমাকে গুরুর কাছ থেকেই নির্দেশ নিতে হবে, নিজে নিজে চেষ্টা করার দরকার নেই। তারপরে মুন্ডক উপনিষদে বলা হচ্ছে, তদ্বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেত সমিত পানিহি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, বলে যে আত্মতত্ত্ব জ্ঞানেচ্ছু ব্যক্তি বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট উপস্থিত হয়ে তাঁর শরণ গ্রহণ করবেন, তাঁর আশ্রয় নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন এই পথে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, আচার্যবান পুরুষও বেদ, অর্থাৎ আচার্যবান পুরুষ পরব্রহ্মকে জানতে পারেন, তার থেকেই আমাদের জানতে হবে, তিনিই আমাদের জানিয়ে দেবেন। যোগ বাসিষ্ঠে বলা হচ্ছে, গুরু উপদেশম বিনা নাত্মতত্ত্বাগম ভবেত। গুরুর উপদেশ ব্যতীত আত্মার স্বরূপ উপলব্ধি করা যায় না, গুরুর থেকেই তা জানতে হবে। মহানারায়ণ উপনিষদে বলা হয়েছে, যে জন্মান্ধ তার যেমন কোনো প্রকার রূপের জ্ঞান থাকে না, সেরূপ গুরুর উপদেশ ভিন্ন কোটি কল্পেও তত্ত্বজ্ঞান হয় না। অতএব সদ্গুরুর এক বিশিষ্ট দৃষ্টপাত দ্বারা শীঘ্র তত্ত্বজ্ঞান লাভ হয়। দৃষ্টিপাত দ্বারা শীঘ্র তত্ত্বজ্ঞান লাভ হয়, অর্থাৎ এই শাস্ত্রবাক্যগুলি থেকে পরিষ্কার বোঝা গেল যে গুরুর কাছে উপস্থিত হয়েই আমাদের সেই বিষয়ে জ্ঞান নিতে হবে এবং এগিয়ে চলার চেষ্টা করতে হবে। এই গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে ঠাকুর বলছেন, গুরু যেন সেতু ব্রিজ, হাত ধরে নিয়ে যান। ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে তার কিছুই দরকার নেই, কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার হয়। যেমন অচেনা জায়গায় যেতে হলে যে জানে এমন একজনের কথা মতো চলতে হয়, অনেককে জিজ্ঞাসা করলে পথ গোল হয়ে যায়। সেই রকম ঈশ্বরের নিকট যেতে গেলে গুরুর কথা মতো চলতে হয়, এমনই একজন গুরুর দরকার। স্বামীজি বলেছেন, গুরু তাঁর পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছুই হতে পারে না, বরং বিপদের আশঙ্কা যথেষ্ট থাকে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন খুব সুন্দর কথা, কোনো বিশেষ উন্নত মহাপুরুষের সহিত আধ্যাত্মিক সম্বন্ধে আবদ্ধ হইলে
তাহার জীবনে উপলব্ধ সত্যগুলি অনায়াসে জীবনে আয়ত্ত করিবার সুবিধা হয়। তিনি পথ জানেন, তিনি আমাদের জানিয়ে দেন। গুরুকরণ করা যারা করেছে, গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধা বিঘ্ন যা কিছু সব দূর করে দেন। বিরজানন্দজি মহারাজ বলছেন, গুরু মুখে বিদ্যা লাভ করতে হয়। তিনি যা দীক্ষা ও শিক্ষা দেবেন তাই জানবে তোমার একমাত্র পথ। তাতে এবং তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে নিষ্ঠাপূর্বক সাধন ভজন করলে কালে সিদ্ধি লাভ নিশ্চয়ই হবে। কারো কথায় সে পথ ছেড়ে অন্য পথ কখনো ধরবে না, তাহলে পথ খুইয়ে ঘোরাঘুরি সার হবে, কোনো কালে কিছু হবে না। খুব সাবধান করে দিয়েছেন বিরজানন্দজি মহারাজ। আর ভূতেশানন্দজি মহারাজের খুব সুন্দর কথা পাওয়া যায় একটি। তিনি বলছেন, জীবনের সামান্যতম জ্ঞান লাভকেও সার্থক করতে হলে গুরুর কাছে জানতে ও উপদেশ নিতে হবে। এই নীতিনিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণ উভয়েই আছে। এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না, তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যে সঞ্চার করেন। গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না। মন্ত্র দীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জেলে নেওয়া হলো। সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যে পূর্বেই আলোক প্রাপ্ত। গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয়। খুব পরিষ্কার কথা বলে দিয়েছেন। একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো হচ্ছে। গুরু যেন একটি প্রজ্বলিত প্রদীপ, ইতিমধ্যেই জ্বলছে, সেখান থেকেই জ্বালিয়ে নেওয়া হলো আরেকটি শিষ্যের যে প্রদীপটি, সেইটি। গুরু এবং আচার্যের মধ্যে প্রভেদ ঠাকুর খুব পরিষ্কার বলেছেন। আচার্য তিন প্রকার। ধর্ম উপদেশ দিয়ে শিষ্যের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলে উত্তম আচার্য। তাই গুরু আমাদের চান যে আমরা যেন তার ঠিক নির্দেশ মতো চলি। দেখবেন শ্রী শ্রী মায়ের স্মৃতিকথার মধ্যে আছে, যে কার স্মৃতিকথা মনে নেই, মা রাত্রেবেলা শীতকাল বিছানায় গভীর রাত্রে উঠে বসে আছেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো, মা তুমি ঘুমোবে না, তুমি বসে আছো কেন? মা তখন বলছেন, বাবা সবাই আসে, দীক্ষা নেয়, কিন্তু কেউ কিছু করে না, তাদের জন্য আমি এখন বসে বসে জপ করছি। এই হচ্ছেন আসল গুরু, আসল আচার্য। মায়ের জীবনে আমরা এটি পাই। আর ওখানে আরও কথা আছে, ঠাকুরের কথাতেও আছে, দীক্ষাগুরু একজন, কিন্তু শিক্ষাগুরু বা উপগুরু অনেক হতে পারেন। যেমন অবধূতের উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, গুরুকরণ না হলে কি জ্ঞান লাভ সম্ভব? এরকম একটি প্রশ্ন করা যেতে পারে। সেখানে ঠাকুরের খুব পরিষ্কার কথা আছে, হ্যাঁ সম্ভব, ব্যাকুলতার দ্বারা সম্ভব। এবং তার উদাহরণ ঠাকুরের নিজের জীবন। সেখানে দেখবেন যে আমরা ঠাকুরের জীবন পড়তে গেলেই ওই সে সাধক হিসাবে যখন মায়ের দর্শন পাচ্ছেন না, তখন তিনি মাকে বললেন, মা আর একটা দিন চলে গেল, আজও তোর দর্শন পেলাম না, দেখা পেলাম না বলে সেই যে ছিল আমাদের কি বলে খড়গ, তা সেই ঘটনা রয়েছে। সেখানে তো ব্যাকুলতাই প্রধান। সেখানে ঠাকুরকে যদি সাধক হিসাবে ধরা হয়, তেমনি ঠাকুর নিজে একটা এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, বলছেন গুরু ব্যাকুলতা বলতে কি তা বোঝাচ্ছেন শিষ্যকে, চল, তাকে পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে ধরলেন। তো যখন চুবিয়ে দিলেন তখন ছাড়ছেন না তাকে, তো পরে যখন ছেড়ে দিলেন সে উঠে পড়লো জল থেকে, তখন বললেন যে কি
কীরকম অনুভূতি হচ্ছিল? বলে প্রাণ আটু পাটু করছিল, প্রাণ যায় যায়, এই কথা আছে কথামৃতে। তো তখন ঠাকুর বললেন, ঠিক এই রকমটি যখন মনের ভাব হবে, তখনই ঠিক দর্শন হবে যে আমার তাকে চাই, তার দর্শন ছাড়া আমার জীবন চলছে না। এবারে সদ্গুরুর লক্ষণ সমূহ আমাদের শাস্ত্রে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। শাস্ত্রে বিবেক চূড়ামণি গ্রন্থে বলা হয়েছে, শ্রোত্রিয় অবৃজীন অকামহত ইয়ো ব্রহ্মবিত্তমঃ। এই হচ্ছে সদ্গুরুর গুণাবলী বলা হয়েছে। শ্রোত্রিয় অর্থাৎ যিনি শাস্ত্রের মর্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তিনিই যথার্থ ধর্মাচার্য। স্বামীজি বলেছেন এই ব্যাপারে, গুরু বলতে শুধু গ্রন্থ কীট বুঝায় না, তিনিই গুরু যিনি প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, যিনি সত্যকে পাইয়াছেন, এই কথা স্বামীজি বলছেন। দ্বিতীয় শব্দ অবৃজিনঃ অর্থাৎ নিষ্পাপ, তার আচরণ হবে শাস্ত্রসম্মত। তৃতীয় অকামহত অর্থাৎ নাম যশ প্রাপ্তি বা স্বার্থসিদ্ধিরূপ কোনো কামনাই তার নাই, এই হচ্ছেন গুরু। স্বার্থবুদ্ধি রহিত হয়ে শুধুমাত্র শিষ্যের প্রতি করুণার্দ্র চিত্তে অজ্ঞান সমুদ্র থেকে উদ্ধারের উপায় উপদেশ করবেন, তিনিই হলেন গুরু। আর শেষের যে কোয়ালিটি বলা হচ্ছে গুণ, তা হল ব্রহ্মবিত্তমঃ, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মধ্যে ঈশ্বরই একমাত্র সত্য ও বাকি সব কিছুই অনিত্য, এই জ্ঞান পূর্ণ মাত্রায় বিরাজমান, তিনিই হলেন গুরু, সদ্গুরু। শাস্ত্রজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্ব বুঝতে পারা যাবে না, আর ব্রহ্মনিষ্ঠ না হলে সংশয় দূর হবে না। ঠাকুর বলেছেন তাই সদ্গুরুর কাছে উপদেশ নিতে হয়, এটা কথামৃতে আছে। সেখানে শাস্ত্রের এক্স্যাক্ট একেবারে রেফারেন্স পাওয়া যায়। কুলার্ণবতন্ত্রে বলা হচ্ছে, তস্মাৎ সর্বপ্রয়ত্নেন সদ্গুরোর দীক্ষিত ভবেৎ, এই কথা বলা হচ্ছে। সমস্ত প্রকারে চেষ্টা করবে সদ্গুরুর কাছে দীক্ষা নেবার জন্য। ঠাকুর আরও বলছেন, সদ্গুরুর লক্ষণ আছে, যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, তার কাছে উপদেশ লওয়া উচিত নয়। যে কাশী দেখেছে তার কাছেই কাশীর কথা শুনতে হয়। এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। ঠাকুর বলছেন তারপরে, বেদে যাকে রসস্বরূপ বলেছেন তাকে কিনা নিরস বলে। সেই তৈত্তিরীয় উপনিষদে কথা আছে, রস বৈসহ রসম শৈবায়ম লব্ধ্বানন্দী ভবতি। এই রস স্বরূপ ব্রহ্মকে বলা হয়েছে, আর সেখানে বলছে নিরস। আর ঠাকুর বলছেন তারপরে, আর এতে বোঝা যাচ্ছে ঈশ্বর কি বস্তু সে ব্যক্তি কখনো জানে নাই, তাই এইরূপ গোলমেলে কথা বলে ঠাকুর আবার একটা উদাহরণ দিলেন। উনি বললেন, একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। ঠাকুর বললেন, এ তো মিলছে না, যে গোয়ালে গরুই থাকে, ঘোড়া কোথা থেকে এলো? তো তখন আরেকজন পাশ থেকে বলে দিয়েছিল, ঘোড়া তো নেই, গরুও নেই। এইসব কথা আছে রামকৃষ্ণ কথামৃতে। ঠাকুর আরও বলেছেন, সদ্গুরুর কৃপা হলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুর যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা, শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না, কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। ঠাকুরের খুব আমাদের শোনা উদাহরণ সেই জাত সাপ আর ঢোঁড়া সাপের গল্প। তো বলছেন, একদিন পঞ্চবটির দিক থেকে আসছি, দেখছি একটি ব্যাঙ খুব চিৎকার করছে। তারপরে ওই পুকুরের ধারে গিয়ে দেখলাম যে একটি ব্যাঙকে সাপে ধরেছে, কিন্তু সাপটি হলো ঢোঁড়া সাপ। তো ঢোঁড়া সাপটাও তাকে ছাড়তে পারছে না, ব্যাঙটারও কষ্ট, তাই খুব চিৎকার করছে। বলে শেষে বললেন, এটা যদি জাত সাপ হতো, ও 3 ডাকেই তার শেষ হয়ে যেত। সেইটা বলে সেই গুরুর উদাহরণ বলেছেন। বিশ্বসার তন্ত্রে বলা হয়েছে, আপনারা এটা খুব শুনে থাকেন, গুরুর ধ্যান মন্ত্র,
ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম কেবলম জ্ঞানমূর্তি ইত্যাদি। সেই সদ্গুরুকে আমি নমস্কার করি, যিনি ব্রহ্মানন্দ স্বরূপ, যিনি পরম সুখ প্রদাতা, যিনি নির্লিপ্ত, যিনি পার্থিব বন্ধনে আবদ্ধ নন, যিনি জ্ঞানমূর্তি, যিনি সুখ দুঃখের অতীত, যিনি গগন সদৃশ নিষ্পাপ, যিনি তত্ত্বমসি প্রভৃতি বাক্যের লক্ষ্য, এক, নিত্য, বিমল, অচল, সকল বুদ্ধির সাক্ষী, ভাবাতীত ও ত্রিগুণরহিত। সদ্গুরু মানুষের ভববন্ধন মোচন করে দেন। সদ্গুরু না হলে জীবের তা হয় না। তো এখানে একটি খুব সুন্দর উদাহরণ আমরা পাই, আমি সেটি আপনাদের বলছি, শোনাচ্ছি। তা আমরা পাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের একটি গুরু বলে লেখা রয়েছে, সেই গুরুর মধ্যে আছে কথাটি। তা ঘটনাটি মহারাজ এরকম লিখেছেন যে এক রাজা তিনি ভাবলেন যে পরীক্ষিত যে রাজা ছিলেন, ভাগবত যেখান থেকে এলো, তাকে শুকদেব, সেই ব্রহ্মর্ষি শুকদেব, তিনি এসে ভাগবত শোনালেন এবং ভাগবত শোনানোর ফলে 7 দিনের মধ্যে তার সেই জ্ঞান লাভ হলো। তো রাজা ভাবলেন আমিও একজন পণ্ডিতকে নিয়োগ করে ভাগবত শুনব এবং ভাগবত শোনার ফলে ওই রকম জ্ঞান লাভ করতে পারবো, এরকম বিশ্বাস রেখে তিনি চেষ্টা করতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল যে এই পণ্ডিত মশাই আসেন, রাজাকে ভাগবত শোনান, এরম করতে করতে 7 দিন কেন 2 মাস কেটে গেছে, কিন্তু রাজার আর কিছুতেই জ্ঞান লাভ হচ্ছে না। তো রাজা তখন ওই পণ্ডিতকে খুব একটা ধমক দিয়ে বললেন যে তোমার কথা শুনে আমার কিন্তু তোমার পাঠ শুনে জ্ঞান লাভ হচ্ছে না, আগামীকালের মধ্যে যদি আমার জ্ঞান লাভ না হয় তাহলে কিন্তু তোমার যা পাওনা আমি কিচ্ছু দেব না তোমাকে। এটা অন্য ভার্সানে অন্যত্র আছে, কিন্তু এইটাই ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন, তোমার যা পাওনা আমি তোমাকে কিছুই দেব না, আগামীকালের মধ্যেই আমার সেই জ্ঞান লাভ হওয়া দরকার। পণ্ডিত বাড়ি ফিরে গেলেন, বাড়িতে খুব বিমর্ষ অবস্থায় রয়েছেন। পণ্ডিতের একটি ভক্তিমতী মেয়ে ছিল, বাচ্চা মেয়ে। সেই মেয়েটি বাবাকে এইরকম দুঃখিত অবস্থায় দেখে জিজ্ঞেস করছে, বাবা তোমার কি হয়েছে, তোমার এরকম কেন দেখছি তোমাকে? প্রথমে কিছু বলছিলেন না পণ্ডিত মশাই, তারপরে বললেন যে এই এই ব্যাপার ঘটেছে আজ রাজসভায়, আমাকে এই রকম একটা শেষ কথা রাজা বলেছেন। তো মেয়েটি বুদ্ধিমতী ছিল, ভক্তিমতী এবং বুদ্ধিমতী বলতে হবে। সে বলল যে বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, এই প্রশ্নের উত্তরটি আমিই রাজাকে দেব। তো বুঝতে পারছেন না পণ্ডিত কি বলবে মেয়ে আমার। পরের দিন সকালে যেমন যেতেন পণ্ডিত রাজসভায় উপস্থিত হলেন এবং মেয়েকে নিয়ে উপস্থিত হলেন। রাজা সেই প্রশ্ন করলেন, আজকেই জ্ঞান লাভ হতে হবে। তো পণ্ডিত বললেন, রাজামশাই আপনার এই যে প্রশ্ন বা চাহিদা তার উত্তর আমার মেয়ে দেবে, সে আমার সঙ্গে এসেছে। তা রাজা রাজি হলেন। তিনি মেয়েটিকে বললেন, ঠিক আছে তুমি বলো কি বলবে। মেয়েটি বলল, রাজামশাই আমি আপনার প্রশ্নের উত্তর দেব এই জ্ঞান লাভ সম্বন্ধে, তা আমি যা বলবো একটু আপনাকে শুনতে হবে, করতে হবে, বলো করব। তখন তিনি ওই মেয়েটি পাহারাদারদের ডাকলেন, ডেকে রাজাকে বললেন, আপনি নিচে নেমে আসুন, 2টি পিলার আছে রাজসভায়, অনেক পিলার আছে, সামনে 2টি পিলার যে রয়েছে থাম। রাজাকে বললেন আপনি এখানে দাঁড়ান, আর প্রহরীদের বলল রাজাকে বাঁধো। রাজাকে বাঁধা হলো। মেয়েটি একটি পিলারে থামের কাছে এসে দাঁড়ালো, বলল আমাকে বাঁধো, আমাকে বাঁধো ভালো করে। দুজনকেই বাঁধা হলো। তারপর মেয়েটি রাজাকে বলল, রাজামশাই আপনি আমার বাঁধনটা খুলে দিন তো দয়া করে।
রাজা বলছেন, আমি তো বাঁধা আছি, কি করে খুলবো এখান থেকে, তোমাকে খুলবো কি করে, আমি তো নিজেই বদ্ধ হয়ে আছি। তখন মেয়েটি বলল, রাজামশাই, এখানেই উত্তর নিহিত রয়েছে আপনার যে প্রশ্নের, যে কেন আপনার জ্ঞান লাভ হচ্ছে না 2 মাস চলে যাওয়ার পরেও, অথচ সুখদেবের কাছে পরীক্ষিত রাজা 7 দিনে জ্ঞান লাভ হয়েছিল। সুখদেব ছিলেন ঠিক ঠিক ব্রহ্মর্ষি, প্রকৃত গুরু, ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত, মুক্ত মুক্ত পুরুষ। আর ঠিক ঠিক মুমুক্ষু ছিলেন পরীক্ষিত, তার ফলে ওখানে তিনি জ্ঞান লাভ করতে পারলেন তার কথা শুনে। কিন্তু আমার বাবা তো নিজেই বদ্ধ, সে কি করে আপনাকে আপনার বন্ধন কাটবে, কাজেই এটা হবে না। রাজা তখন বুঝলেন এবং ব্যাপারটা সেটেল হলো। এখানে ঠিক সেই সমাধান সূত্রের কথা রাজা মহারাজ ব্রহ্মানন্দজি তার গুরু প্রবন্ধে লিখেছেন। খুব সুন্দর ঘটনা, যে যিনি বন্ধন থেকে মুক্ত হয়ে আছেন তিনিই আরেকজনের বন্ধন মুক্ত আরেকজনকে করতে পারেন, কিন্তু যিনি নিজে বন্ধনের মধ্যে রয়েছেন তিনি আরেকজনের বন্ধন মোচন করতে পারেন না। এই হচ্ছে পার্থক্যটা। প্রকৃত শিষ্যের লক্ষণ সমূহ বলা হচ্ছে যে বিবেক চূড়ামণি গ্রন্থে বলা হচ্ছে, দুর্লভম ত্রয়মৈব তদ্দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। এই 3টে জিনিস ঘটতে হবে জীবনে, মনুষ্যত্ব আর মুমুক্ষুত্ব, সেই মুক্তির ইচ্ছা, আর মহাপুরুষের সংশ্রয়ে আসতে হবে। আর উপদেশ সহস্রীতে শঙ্কর বলছেন, প্রশান্ত চিত্তায় জিতেন্দ্রিয়ায় চ প্রক্ষীণ দোষায় যথোক্তকারিণে গুণান্বিতায় অনুগতায় সর্বদা প্রদেয়ম এতৎ সততম মুমুক্ষবে। অর্থাৎ প্রশান্ত চিত্ত, জিতেন্দ্রিয়, কামক্রোধাদি দোষযুক্ত এবং একান্ত অনুগত মুমুক্ষু ব্যক্তিকেই গুরু ব্রহ্মবিদ্যা প্রদান করবেন। এই কোয়ালিটি, এই গুণাবলী থাকতে হবে। আরও এক ভাগবতে বলা হচ্ছে, শ্রী ভগবান বলেছেন, অভিমান রহিত, পরশ্রী কাতরতা রহিত, কর্মঠ হবেন, সব কিছু এমনকি দেহেও মমতা শূন্য, গুরুর প্রতি গভীর প্রীতি সম্পন্ন হবেন, অচঞ্চলভাবে সব কাজ করবেন, তত্ত্ব জিজ্ঞাসায় উৎসাহী হবেন, অন্যের দোষ দেখবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। এই হচ্ছে গুরুর শিষ্যের যে গুণাবলী হতে হবে। আর মা বলছেন, শ্রী মা সারদা দেবী বলছেন, উপদেশ নেয় এমন আধার কই, আধার চাই নইলে হয় না। আধার মানে এই গুণসম্পন্ন আধার হতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিষ্যের এই গুণগুলি আবশ্যক, পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যাবসায়। শুধু ধর্মকথা শুনিলে ও ধর্মপুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্মপিপাসা প্রবল হইয়াছে। যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং আমরা পাশব প্রকৃতির উপর জয়লাভ করিতে পারি, ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক। অনুরাগ ও গুরু প্রাপ্তি। ঠাকুর বলছেন, যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করার দরকার নেই। গীতায় বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া ইত্যাদি। অর্থাৎ প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবার দ্বারা তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে প্রকৃত জ্ঞান উপদেশ করবেন। এইভাবে গুরুর কাছে হাজির হতে হবে। সেই মুণ্ডকোপনিষদের কথা আমরা পড়লাম, তদ্বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। সেই জ্ঞান লাভের জন্য শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে গুরু সেবার উপযুক্ত উপকরণাদি নিয়ে সেবার ভার নিয়ে যাবে। আর মুণ্ডক উপনিষদে আরও বলা হয়েছে, ব্রহ্মজ্ঞ গুরু প্রশান্ত চিত্ত সমযুক্ত সম্যক রূপে গুরুর অনুগত সেই শিষ্যকে
যে বিদ্যার দ্বারা অক্ষর সত্য পুরুষকে জানতে পারা যায় সেই ব্রহ্মবিদ্যা যথাযথভাবে বলবেন। এই গেল আমাদের শিষ্যের দিকটা। আর বিবেক চূড়ামণি গ্রন্থেও বলা হয়েছে এই গুরু লাভের জন্য অনুরাগ ও ব্যাকুলতা প্রসঙ্গে কিভাবে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হব। কথম তরেয়ম ভবসিন্ধু মেতৎ কা বা গতির্মে কথমস্তু উপায়ঃ জানেন কিঞ্চিৎ কৃপয়াব মাম প্রভো সংসার দুঃখ ক্ষতি মাতনস্ব। কিভাবে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হব, আমার প্রকৃত আশ্রয় কোথায়, কী বা সাধন পদ্ধতি গ্রহণ করব, এসব আমি কিছুই জানি না। হে প্রভু, কৃপা করে আপনি আমায় রক্ষা করুন, আমার সংসার দুঃখ নিবৃত্তির উপায় বলে দিন। এইরূপ অনুরাগের সঙ্গে চাইতে হবে গুরুর কাছে। গুরু এবং গুরু মন্ত্রের প্রতি কিরূপ শ্রদ্ধা আমাদের থাকবে, সেখানে আমাদের শাস্ত্র বলছেন, ইয়ো মন্ত্র স গুরুঃ সাক্ষাৎ ইয়ো গুরুঃ স হরিঃ স্মৃতঃ গুরুর যস্য ভবেৎ তুষ্ট তস্য তুষ্ট হরিঃ স্বয়ং। অর্থাৎ যা মন্ত্র তাই সাক্ষাৎ গুরু, যিনি গুরু তিনি সাক্ষাৎ হরি। গুরু যার প্রতি সন্তুষ্ট হন, হরি নিজে তার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন। আরও বলা হচ্ছে, গুরু মনুষ্য বুদ্ধিস্তু মন্ত্রে চ অক্ষর ভাবনম প্রতিমাসু শিলাজ্ঞানম কুরবান নরকম ব্রজেত। খুব সাবধান করে দিচ্ছেন শাস্ত্র, গুরুতে মনুষ্য বুদ্ধি করলে, ইষ্টমন্ত্রে অক্ষর মাত্র ভাবলে, দেবদেবীর প্রতিমাকে পাথর বা মৃত্তিকা জ্ঞান করলে মানুষ নরকে যায়। স্বামীজি বলছেন, প্রত্যেক ইষ্ট দেবতার এক একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে এই ভাবব্যঞ্জক বিশেষ শব্দ। এই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা করে থাকে। ঠাকুর বলেছেন, মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল বলে উদাহরণ দিচ্ছেন। শূদ্র অর্থাৎ একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই বাণ শিক্ষায় সিদ্ধ হল। ঠাকুরের কি অদ্ভুত একটা অনুভূতি। একদিন তিনি ভাবস্থ হয়ে মা ভবতারিণীর মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বর মন্দিরে। একজন পাশ থেকে কেউ জিজ্ঞেস বলছেন, কিন্তু তিনি দেখেননি যে ঠাকুর ভাবস্থ আছেন। বলছেন যে, শুনেছি এই মূর্তি নবীন ভাস্করের তৈরি। ঠাকুরকে উদ্দেশ্য করেই বলেছেন। ঠাকুর সে কথাটা শুনেছেন সেই ভাবস্থ অবস্থাতেই। উত্তর দিলেন, তা জানি নে বাপু, তবে জানি মা চিন্ময়ী। ওই যে শিলা জ্ঞান করলে নরকে যাবে বলছেন, আর ঠিক উল্টো জ্ঞান এখানে একেবারে ঠাকুরের। কি বিশ্বাস, একদম অনুভূতি, জানি মা চিন্ময়ী। গুরু ভক্তি, গুরু কৃপা ও গুরু মন্ত্রে বা গুরু বাক্যে বিশ্বাস। গুরু কৃপাবশাৎ পার্থ লভ্য আত্মা ন সংশয়। সেই শ্রেষ্ঠ জ্ঞান লাভ হয় গুরুর কৃপাতেই। ঠাকুর বলেছেন, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভিতর মুক্তা তয়ের হয়, এমনি আছে সেই শামুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্ত হয়। মা বলছেন, গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। স্বামীজি বলছেন, গুরু বিনা জ্ঞান নাই। শিষ্য পরম্পরায় ওই জ্ঞান গুরুমুখ হইতে না আসিলে, গুরুর কৃপা না হইলে আর উপায় নাই। গুরুর সহিত শিষ্যের সম্পর্ক জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক।
গুরু আমার আত্মার মুক্তি সাধন করেন, গুরু আমার আত্মার নবজন্ম দান করিয়াছেন। গীতাতে আমরা পাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, সেই শ্রদ্ধা সম্পন্ন হতে হবে, তবেই আমরা সেই জ্ঞান লাভ করতে পারব। মুন্ডমালা তন্ত্রে বলা হচ্ছে গুরু থেকে মন্ত্র এবং মন্ত্র থেকে দেবতার স্বরূপ বিকাশ প্রাপ্ত হয়। অতএব গুরু মন্ত্র দেবতা অভেদ এবং তিনিও দেবতার স্বরূপ, এইরূপ অভেদভাবে চিন্তা করলেই সাধকের অনায়াসে মন্ত্র সিদ্ধ হয়। মন্ত্রে বা গুরুদেবে বা ন ভেদম যস্তু কল্পতে তস্যাতু জগদ্ধাত্রী কিন্ন দদ্যাৎ দিনে দিনে। মন্ত্র, গুরু ও দেবতাতে যে সাধক ভেদ চিন্তা না করে, তার প্রতি জগন্মাতা পরিতুষ্ট হয়ে সকল অভিলষিত বর প্রদান করে থাকেন। এটিও আমরা মুন্ডমালা গ্রন্থে পেয়ে থাকি। কাজ হচ্ছে এখানে আমাদের সেই গুরুর থেকে শুনে নিয়ে সেই কাজটি করা। ঠাকুরের একটি দেওয়া উদাহরণ আমরা পাই যে একটি চিঠি লিখেছিল, চিঠি এসেছিল, কিন্তু চিঠিটা হারিয়ে গিয়েছিল। তারপরে অনেক খোঁজাখুঁজি করে চিঠিটা উদ্ধার হলো। তারপর দেখা গেল সেখানে লেখা আছে 5 কেজি সন্দেশ আর একটি কাপড় পাঠাইবে। তখন আর চিঠিটার কাজ নেই, তখন ফেলে দাও, দিয়ে সেই কাজটি করার জন্য লাগো। তা এখানে আমাদের সেইটি গুরু নির্দেশ করে দিয়েছেন, আমাদের সেই কাজে লাগা, গুরুর কথাটি বুঝে নিয়ে। আর গুরু বাক্যে অবিশ্বাস, এইটি একটা বিশেষ জায়গা এই আলোচনার মধ্যে। অনেক সময় এটি ঘটতে পারে। ঠাকুর এই কথাকে বলছেন, কথামৃতে পাওয়া যায় যে সোনার বেনে বুদ্ধি, একটা কথা বলেছেন, চিঁড়ে ভেজানো বুদ্ধি। এই অর্থাৎ গুরু বাক্যে ঠিক বিশ্বাস হচ্ছে না, সেখানে সন্দেহ থাকছে। আর শ্রীম এটাকে তা ট্রান্সলেট করেছেন, এই কথাটাকে, ঠাকুরের কথাটাকে করে বলেছেন ক্যালকুলেটিং বুদ্ধি, ক্যালকুলেটিং বুদ্ধি বলে। এই সম্বন্ধে গীতাতে যেমন বলা হচ্ছে অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি। এই অজ্ঞ, শ্রদ্ধাহীন, এই সন্দিগ্ধ ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়, গীতাতে পরিষ্কার বলা আছে এখানে। সেখানে কোনো সন্দেহ আসতে দিলে চলবে না। আর নৈষা তর্কেন মতিরাপনেয়া, যে এই যে তুমি জ্ঞান লাভ করেছো, এটা কিন্তু তর্কের দ্বারা লব্ধ হতে পারে না, এটা সেই বিশ্বাস রেখে সাধনের দ্বারাই হতে পারে। এটা কঠোপনিষদের কথা। এখানে আমি এই উদ্বোধন প্রাঙ্গণেই দাঁড়িয়ে ওই গল্পটা বলি, যেটা আপনারা পড়েছেন বহু স্মৃতিকথার মধ্যে। আমাদের চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা যেটি আছে, চন্দ্রমোহন দত্তের বড় মেয়েটি পড়াশোনা করত নিবেদিতা স্কুলে। তো তখনকার দিনে যেমন ধারা ছিল, খুব ছোট বয়স, কিন্তু তার বিয়ের সম্বন্ধ এসে গেছে, তাকে বিয়ে দিতে হবে। তা মা তো তার গুরু, চন্দ্রমোহন দত্ত মাকে গিয়ে জিজ্ঞেস করলেন। তো মা ঠিক এই কথা বললেন যে গুরু তাকে বলছেন, ও বড় খুকি, যেমন ও নিবেদিতাকে খুকি বলতেন, তো খুকির স্কুলে পড়ছে, ওখানেই পড়ুক, বিয়ে দিও না, বিয়ে দিলে ভালো হবে না। ঠিক ভালো হবে না কথাটি আছে, কিন্তু উনি খুব সুন্দর স্মৃতিকথা, ভেরি টাচিং, পড়লে দেখতে পাবেন যে উনি বলছেন চন্দ্রমোহন দত্ত, গুরু তো বলে দিলেন, মনে তো সেটা আছে, কিন্তু সমাজের এমন রক্তচক্ষু আমার উপরে যে আমি আর সামলাতে পারলুম না। বলছেন, যদিও জানি দাঁড়িপাল্লার একদিকে গুরু বাক্য এবং আর একদিকে সমাজের সব কিছু রাখলেও সমান হবে না, কিন্তু জীবনে সেই সবচেয়ে বড় ভুলটা করে ফেললাম। মেয়ের বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে 2 বছরের মধ্যে 2টি সন্তান নিয়ে সে আমার কাছে উঠল বিধবা হয়ে। মায়ের কথা শুনিনি, গুরুর কথা শুনিনি, তাই আমার এরকম অবস্থা হয়েছে। দেখুন, জাগতিক বিষয়েও মা কীরকমভাবে গাইড করেছেন, কিন্তু অবিশ্বাস, এই যে অবিশ্বাস বললাম, বিশেষ জায়গা রয়েছে। গুরু দীক্ষার প্রকারভেদ আছে। বেদান্ত মতে যেমন মহাবাক্য বিচার,
শ্রবণ মাত্র জ্ঞান সেখানে হয়ে যায়। আর আগম শাস্ত্রে বলা হচ্ছে 3 প্রকার গুরু দীক্ষা। সাম্ভবী, সাম্ভবী দীক্ষা কীরকম? শ্রী গুরুর দর্শন, স্পর্শন বা সম্ভাষণ অর্থাৎ প্রণামাদি মাত্রেই জীবের তদ্দণ্ডে জ্ঞানোদয় হয়, এই কথা বলা হচ্ছে। শাক্তি দীক্ষা, জ্ঞানচক্ষু গুরু দিব্য জ্ঞান সহায়ে শিষ্যের ভিতর নিজ শক্তি প্রবিষ্ট করিয়ে তাঁর প্রাণে ধর্মভাব জাগ্রত করিয়ে দেন। তৃতীয়, মান্ত্রী দীক্ষা। এর অর্থ হল মণ্ডল অঙ্কন, ঘটস্থাপন এবং দেবতার পূজাদি পূর্বক শিষ্যের কানে মন্ত্রোচ্চারণ করে দিতে হয়। আর রুদ্রজামল শাস্ত্রে 2 প্রকার দীক্ষার কথা বলা হয়েছে, শাক্তি এবং সাম্ভবী। সেখানে একটু ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। শাক্তি দীক্ষা তাকেই বলা হচ্ছে সিদ্ধ পুরুষেরা কোনো বাহ্যিক উপায় অবলম্বন না করে কেবলমাত্র নিজের আধ্যাত্মিক শক্তি সহায়ে শিষ্যের ভিতর দিব্য জ্ঞানের উদয় করেন। এই প্রকার দীক্ষা হলো শাক্তি দীক্ষা। আর সাম্ভবী দীক্ষা হলো আচার্য শিষ্যের মনে দীক্ষা দেব, লাভ করব, আগে থেকে এরূপ কোনো সংকল্প থাকে না। পরস্পরের দর্শন মাত্রই আচার্যের হৃদয়ে সহসা করুণার উদয় হয় এবং তার শিষ্যকে কৃপা করার ইচ্ছা হয় এবং তাতেই শিষ্যের ভিতর অদ্বৈত বস্তুর জ্ঞানোদয় হয়ে তিনি শিষ্যত্ব স্বীকার করেন। আর আমাদের ঠাকুরের জীবনে সেই দীক্ষা যেটা তোতাপুরি দেখেছিলেন, দেওয়া মাত্রই জ্ঞান হয়ে গেল, তো সেইটি তিনি অবাক হয়েছিলেন, এ কেয়া দৈবী মায়া ইত্যাদি সমস্ত বলেছেন। এই হচ্ছে ভাবটি এখানে। আর মহানির্বাণ তন্ত্রে বলছেন মন্ত্রগ্রহণ মাত্রেন দেহি ব্রহ্মময়ম ভবেত, অর্থাৎ গুরুর নিকট মন্ত্র দীক্ষা লাভ করা মাত্র শিষ্যের ব্রহ্মের সহিত সংযোগ ঘটে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সদ্গুরুর দীক্ষা দানের কালাকাল। কোন সময় দীক্ষা হবে, কোন সময় দীক্ষা হবে না, এইটা সদ্গুরুর ক্ষেত্রে কীরকম প্রযোজ্য। পুরশ্চরণ উল্লাসতন্ত্রে এটা বলা হয়েছে, হে চঞ্চলা নয়নী পার্বতী, বীর ও দিব্য ভাবাপন্ন গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণে কাল বিচারের কোনো আবশ্যকতা নাই। উত্তরায়ণকালে সদ্গুরুর দর্শন লাভ হলে এবং তিনি কৃপা করে শিষ্যকে দীক্ষা দিতে আহ্বান করলে লগ্ন বিচার না করেই তা গ্রহণ করবে। আপনাদের সবাইয়ের মনে থাকবে সেই বিষ্ণুপুর স্টেশনে মা হঠাৎ কিছু খুঁজছেন, কি পাবেন সেখানে? বসার আসন তো পাবেন না, সেই খড় একটা দুটো কোথা থেকে এনে বিছিয়ে দেওয়া হলো। কারণ সেই সদ্গুরু তখন কৃপা করার ইচ্ছা হয়েছে কাকে? সেই কুলিকে। আমার মাইজি বলছেন নয়, হ্যাঁ, তো সেই বিহারী কুলিকে তিনি দীক্ষা দিলেন। এই হচ্ছে ভিতরের ভাবটি। আমাদের শাস্ত্রে এরকমও দেখতে পাওয়া যায় যে জ্ঞানী বা সদ্গুরু হলে কোনরূপ বাক্য ছাড়াই জ্ঞান লাভ সম্ভব হয়। এই যে চিত্রম বটতরোর মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা, গুরস্তু মৌনম ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। এই দক্ষিণামূর্তি স্তোত্রে এই কথা আছে, আচার্য লিখছেন। এটি বড় আশ্চর্যের যে বটবৃক্ষের মূলে শিষ্যগণ, উপবিষ্ট শিষ্যগণ হলেন বৃদ্ধ আর গুরু হলেন যুবা। গুরুর মৌনই কিন্তু ব্যাখ্যান, শিষ্যগণের সংশয় তাতেই দূরীভূত হয়ে যাচ্ছে। এটা আচার্য লিখছেন এখানে। গুরুর এটাও আরেকটা প্রশ্ন আসে অনেক সময়, গুরু বা মন্ত্রের পরিবর্তন করা। ঠাকুর বলছেন গুরু করতে হয় অনেক দেখে শুনে, একবার করলে আর ছাড়বার উপায় নাই। গুরু কি ধোপার কাপড় 10 জায়গায় বদলি হবে, একবার এখানে একবার ওখানে? এটা ঠাকুর পরিষ্কার করে দিচ্ছেন। মা তিনিও বলছেন পরিষ্কার করে, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর নাই, এটা মা বললেন। ব্রহ্মানন্দজি মহারাজ একটা বেশ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, যদি এরূপ হয় যে কোনো সাধক গুরুর উপদিষ্ট সমুদয় তথ্য উপলব্ধি করিয়া আরও উচ্চ তত্ত্বান্বেষী হন,
তবে তিনি অন্য উন্নত গুরু অবলম্বন করিতে পারেন। কিন্তু শিষ্য খুব উন্নত না হইলে এক গুরুতে যাবজ্জীবন নিষ্ঠাই শ্রেয়, নতুবা ভাব ঠিক রাখতে পারে না। এইটি বলছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। সদ্গুরুর পক্ষেই শিষ্যের প্রকৃত অবস্থা ও আধ্যাত্মিক সমস্যার সমাধান দেওয়া সম্ভব। ঠাকুরের যে প্রকৃত ভাব সেইরূপ ব্যক্তি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রকৃত ভাব সেরূপ ব্যক্তিরাই বুঝেছিলেন, অন্যরা নয়। আর আমরা একটা খুব সুন্দর উদাহরণ পাই যে শ্রী শ্রী মা ও বিরজানন্দজির তো দীক্ষা তাঁর কাছে, মায়ের কাছে মন্ত্র দীক্ষা, কিন্তু সেই একটা সময় তার ভীষণ রকমের মাথা ব্যথা করত, কোনো রকম চিকিৎসার দ্বারা যা সমাধান হয়নি। তো তখন মায়ের কাছে গিয়েছিলেন, সব শেষে একেবারে অনেক কিছু করার পরে মা তখন দেখে শুনে তাকে বললেন, বাবা তুমি কি ধ্যান করো মস্তকে? বললেন, হ্যাঁ মা। এই কথাটা কেউ বলেনি, তাকে কেউ জিজ্ঞাসাও করেনি। যিনি 18-20 ঘন্টা জপ ধ্যান করতেন তাকে কেউ জিজ্ঞাসা করেনি। মা বললেন, এটাই তুমি ভুল করছো, তুমি নিচে নামিয়ে নিয়ে এসো, তোমার মনটা ওখানে রাখার দরকার নেই, মস্তকে ধ্যান করার দরকার নেই। এই হচ্ছে ঠিক গুরু। আর তার তো গুরু নিশ্চয়ই তিনি ধরে দিলেন তার যে সমস্যাটা। শ্রেষ্ঠ গুরু দক্ষিণা বা গুরু সেবা ও গুরু সঙ্গ প্রসঙ্গে দু একটি কথা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বলেছেন, গুরুদত্ত মন্ত্রের আপ্রাণ সাধনা ও গুরুর উপদেশ জীবনে পালন করবার প্রযত্নই যথার্থ গুরু দক্ষিণা। গুরু নির্দেশিত পথে ঠিকমতো চলার চেষ্টা করা ও গুরুদত্ত ইষ্টমন্ত্র নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে জপ করাই যথার্থ গুরু সেবা। গুরু উপদিষ্ট পন্থা নিষ্ঠার সঙ্গে সাধন করাই তাঁর যথার্থ সেবা করা, তাতেই তিনি সবচেয়ে প্রীত হন। এটি বিরজানন্দজি মহারাজ বলছেন। আর বলা হচ্ছে এরূপ সেবার মাধ্যমেই গুরুসঙ্গ লাভ হয়। আর স্বামীজি ওই সেবার কথা বলতে গিয়ে নানা রকম কথা বলেছেন। স্বামীর স্মৃতিকথায় দেখবেন, পাবেন, ওই স্বামী শিষ্য সংবাদে আছে, খুব সুন্দর কথা আছে। বলছেন, এইটা করলে তোর গুরু সেবা করা হবে, এতেই তোর মুক্তি হবে। আর শুদ্ধানন্দজি জিজ্ঞেস করলেন, কনফিউজ হয়ে গেছেন যে কোনটা করলে মুক্তি হবে, অ্যাকচুয়ালি এটা করলে মুক্তি হবে, ওটা করলে মুক্তি হবে ইত্যাদি বলে যাচ্ছেন। তা স্বামীজি বললেন, তোর গুরু সেবাতেই মুক্তি হবে, তুই গুরু সেবা কর, অর্থাৎ সরাসরি গুরুর সেবা। আর এইখানে গুরুর সন্নিকটে বাস, অনেকে মনে করেন যে আমি গুরুর কাছে থাকতে পারিনি, এটা আমার খুব দুর্ভাগ্য ইত্যাদি ইত্যাদি। তা মনে করার দরকার নেই, কারণ এটির দুটি দিক আছে, একটি কখনো অনুকূল হয়, কখনো প্রতিকূল হয়। একটা হচ্ছে গুরুর সন্নিকটে বাস করলে কখনো সেটা সাধন পথের বিশেষ সহায় হয়, যে বাবা যেমন ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছেন সেই রকম। আর কখনো এটি প্রতিকূল হয়ে দাঁড়ায়, ঠিক উল্টোটা হয়। কীরকম? গুরুর দৈনন্দিন ব্যবহারে তার প্রতি মনুষ্য বুদ্ধি এলেই মহাবিপদ। কাজেই এইটা ওইভাবে ব্যাখ্যা করার দরকার নেই। মানে আমরা এখানেই থামি, আমরা প্রায় সবটাই কভার করেছি। এখানে একটি জিনিস বলে দিই, কুলগুরু প্রথা সম্বন্ধে স্বামীজি আলোচনা করেছেন, বা রাজা মহারাজের কথাতেও আছে। তো কুলগুরু আমাদের বাড়িতে যারা এক একটি যারা গুরুর পরম্পরা আছে সেইটিকে বলা হয়। তো তন্ত্র মতে বলা হয় তান্ত্রিক গুরু, পৌরাণিক মতে পৌরাণিক গুরু ইত্যাদি ইত্যাদি। পৌরাণিক গুরুরা ক্রমশ বংশানুক্রমে গুরু পদবীতে প্রতিষ্ঠিত হন, আর তারপর থেকে এরূপ প্রথা চলে আসছে। গুরু বংশ ছাড়া গুরু করতে নেই, এরম ভাবও আমাদের অনেকের মধ্যে আছে। কুলগুরু প্রথার ভালো দিকটি বলছেন যে যারা বংশানুক্রমে গুরু হন তারা শিষ্যের সঙ্গে বংশানুক্রমে পরিচিত থাকেন, সুতরাং শিষ্যের উপযুক্ততা অনুসারে শিক্ষা দেওয়া তাদের পক্ষে সহজ হয়। রাজা মহারাজ বলছেন এটি, ব্রহ্মানন্দজি মহারাজ। আর ত্রুটি বলছেন যে অনুপযুক্ত ব্যক্তিও প্রথা অনুসারেই গুরু পদবীতে প্রতিষ্ঠিত হন। এই আরেকটি কথা ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন। আমরা এখানেই শেষ করি, আমাদের সময় হয়ে গেছে প্রায়। গুরুরাদি অনাদিশ্চ গুরু পরমদৈবতম গুরু পরতরম নাস্তি
তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই মূল কারণ এবং স্বয়ং কারণহীন, গুরুই পরম দেবতা, গুরুর অপেক্ষা শ্রেষ্ঠতর কেউ নাই, সেই গুরুকে নমস্কার করি।